নমস্কার, শুভ সন্ধ্যা। সুরের ঝর্ণাধারায় আপনাদের সঙ্গে আমরা রয়েছি। প্রথমেই জানাই স্বাগত, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আজকে আমরা কিন্তু যে বিষয়টি রেখেছি রবীন্দ্রনাথের বসন্তের গান। আমাদের সঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রয়েছেন অধ্যাপক গৌতম সেনগুপ্ত। ঋতুচক্রের চূড়ান্ত পর্যায়ের এই ঋতুটি রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় ঋতু। তার মতো করে বসন্ত ঋতুকে আর কেউ দেখেনি। তার অসংখ্য বসন্তের গানের ও কবিতার মাধ্যমে তিনি বসন্তের উচ্ছ্বাস, উল্লাস, নৃত্যমুখর চঞ্চলতা এবং তার বিদায়ের বেদনা সব কিছুই ধরতে পেরেছেন। মানুষের জীবনের বসন্ত ঋতু অর্থাৎ যৌবনের প্রেম ও মনে ধরে রাখা প্রেমের স্মৃতি সবই তার জীবনে রয়েছে। বসন্ত ঋতু। আসুন, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, খুব শ্রদ্ধার মানুষ, অধ্যাপক গৌতম সেনগুপ্ত। দাদা, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা একরাশ। আমরা অবশ্যই গানে যাব। আজকে তো সুরে সুরে গানে গানে ভরে উঠবে আমাদের এই সুন্দর মুহূর্ত, সুন্দর সন্ধ্যা। প্রথম আমরা কি গান পাবো আপনার কাছে? প্রথম গানটা হচ্ছে অনেক দিনের মনের মানুষ। তো সেইটা আমি বলছি, মানে সেই গানের সম্পর্কে একটু কথা বলার আছে। সেটা হচ্ছে এই যে তুমি বললে রবীন্দ্রনাথের গানে বসন্ত ঋতু নানাভাবে ধরা দিয়েছে, তার থেকেই আমাদের 4টি গান চয়ন করা হয়েছে। প্রথম গানটি অনেক দিনের মনের মানুষ। কোন গান কাকে নিয়ে লিখেছেন এটা বলা সম্ভব নয়, কিন্তু একটা স্মৃতি রয়েছে। 1921-22 সালে 60 বছর বয়সে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন। জীবনের এই মধ্যপর্বে তার স্মৃতি বেয়ে আবার হয়তো চলে এলেন এক সময়ের কোনো নিবিড় অনুরাগিনী। অনেক দিনের মনের মানুষ কে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ কোন ভুলে যাওয়া বসন্ত থেকে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ কে যেন এলে কে। কিছু সব গেছো ফেলে খুঁজতে এলে হৃদয়ে, খুঁজতে এলে যা কিছু সব গেছো ফেলে খুঁজতে এলে হৃদয়ে, খুঁজতে এলে পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ কে যেন এলে কে। বুঝি মনে তোমার
আশা আমার ব্যথায় তোমার মিলবে বাসা মনে তোমার আছে আশা দেখতে এলে সিজে বিনা বাজে কি না হৃদয়ে বাজে কি না দেখতে এলে সেই যে বিনা বাজে কি না হৃদয়ে বাজে কি না তার গুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে যেন এলে কে অনেক দিনের মনের মানুষ কে যেন এলে কে অনেক দিনের মনের মানুষ। অসাধারণ, সত্যি গৌতমদা, সত্যি মন প্রাণ যেন ভরিয়ে গেল এই সুন্দর সন্ধ্যায়। আমরা হয়তো বসন্তকে সবে পেরিয়ে এসেছি, কিন্তু বসন্তের ছোঁয়া যেন বিশ্বকবির গানে আমরা পেলাম, আর আপনার সুমধুর গলায় তো অবশ্যই। আমরা দ্বিতীয় গানে যাব, কি গান পাচ্ছি এবার? দ্বিতীয় গানটি হচ্ছে দক্ষিণ হাওয়া জাগো জাগো, খুব পরিচিত গান। এই গানটিতে দেখবে বসন্তের আরেকটা দিক, মানে চঞ্চল উল্লাসের রূপটি ধরা পড়েছে। ৬২ বছর বয়সে ১৯২৩ সালে এই গানটি তিনি রচনা করেন, এবং রবীন্দ্রনাথ হয়তো সবাই মনে রাখেননি, একটা পুরো গীতিনাট্য রচনা করেছিলেন নাম বসন্ত, সেটি আবার নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। যাই হোক, এই দুটো গান, এর আগে একটা গান আছে দক্ষিণ হাওয়া জাগো জাগো, এর আগে একটা গান আছে সেটাকে বলা হয় প্রদীপ শিখার গান, ধীরে 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 বও উতল হাওয়া। আর এই গানটা হচ্ছে বেনুবনের গান, মানে যে বেনু থেকে বাঁশি তৈরি হয়, সে স্বাভাবিকভাবে প্রদীপ শিখাকে আস্তে আস্তে বাতাসকে বইতে বলছে, আর বেনুবন বলছে দক্ষিণ হাওয়া জাগো জাগো, মানে দ্রুত তালে বাতাসকে বইতে বলছে। দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুপ্ত প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও আগাও জাগাও আমার সুপ্ত প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত না গান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা। পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা। নৃত্য তোমার চিত্তে আমার, নৃত্য তোমার চিত্তে আমার। মুক্তি দোলা করে যে দান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন ভুলি
গানের পাখা যখন খুলি, বাধা বেদন তখন ভুলি। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, বন্ধ ভাঙার ছন্দে আমার, বন্ধ ভাঙার ছন্দে আমার, মন কাঁদন হয় অবসান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো। অনবদ্য সত্যি দাদা। আজকে এই সুন্দর সন্ধ্যায় একদিকে মানে ঝিরিঝিরি বৃষ্টি, আর এইদিকে বসন্তের মানে একটা পবন, মানে হাওয়া, সেই হাওয়া যেন আমাদের সবাইকে ভরিয়ে দিচ্ছেন, বসন্তের হাওয়া। সত্যি বিশ্বকবি, যিনি সকলের কাছে বিশ্বের কবি, আমার মনে হয় আমাদের মনের কথাকে যিনি বলে দিতে পারেন, তার প্রতিটি গান, প্রতিটি কথা সব কিছু মিলেমিশে যেন একাকার হয়ে যায়। আর গৌতম দাস সুকণ্ঠে আমরা সেই গান শুনছি, অনবদ্য ভরাট গলায় বিশ্বকবির গান। দাদা, আমরা এবার কিন্তু পরবর্তী গানে যাব। আমরা কি গান পাবো আপনার কাছে? এই তৃতীয় গানটিও খুব পরিচিত, দিয়ে গেনু বসন্তের এই গানখানি মানুষের খুব প্রিয়। একটা জিনিস বলতে হবে যে রবীন্দ্রনাথ বসন্তকে যেমন বিচিত্র রূপে ধরেছেন কবিতায়, গানে, সেরকম আর আমি কোথাও দেখিনি, কেউই দেখেনি। তো এই গানটা সকলের মনের মধ্যে ঢুকলো কেন? বসন্তের বৈচিত্র্যময় ভুবনে যেমন রয়েছে প্রেমের মদিরতা, তেমনি অতীতের অসফল প্রণয়ের দীর্ঘশ্বাসও রয়েছে। অর্থাৎ যে প্রেম সার্থকতা পায়নি, জীবনে আসেনি পুরোপুরি, সেটা বসন্তের মধ্যে রয়েছে। অর্থাৎ বসন্তের আনন্দ আর বসন্তের চাপা দীর্ঘশ্বাস মিলে গেছে। 1928 সালে এই গানটি তিনি একটি স্বতন্ত্র গান হিসেবে রচনা করেন, তখন 67 বছর বয়স। মনে রাখতে হবে তিনি পরিণত বয়সে এগোচ্ছেন, 80 বছর বয়সে মারা গেছেন। 67 বছর বয়সে এই গানটি রচনা করেন। তখন কি কবি মানুষে জেগেছিল ভিক্টোরিয়া ওকাম্পোর স্মৃতি। এই ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে পরিচয় হয় আর্জেন্টিনায়। তিনি অন্য কারণে সেখানে গিয়ে 1 মাস ছিলেন এবং ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে প্রণয় তৈরি হয় বলেই শোনা যায়। যাই হোক, অনিচ্ছা সত্ত্বেও তাদের পরস্পরকে ছাড়তে হয়, বিদায়টি ছিল অনিবার্য। আমার মনে হয় পরবর্তীকালের গবেষণা দেখিয়েছে যে তাদের পারস্পরিক মন জানাজানিকে আলোকিত করেছে, যদিও দুজনেই জানতেন যে বিদায় আসবেই, এই বসন্ত ক্ষণিকের। সেগুলো দিয়ে যেন বসন্ত এই গানখানি। দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের তবু তো ফাল্গুন রাতে এই গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এই গানের বেদনাতে, আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, এই বহুমানি দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা, চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, নবপথিকের গানে, নবপথিকের গানে, নূতনের বাণী দেবে বসন্তের গান খানি দিগেন বসন্তের, বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিগেন বসন্তের গান খানি দিগেন। বসন্ত কিছুক্ষণের হাওয়া, তার এই মিষ্টি হাওয়া দিয়ে সে যেন বিদায় দেয়। আমরা প্রায় বিদায় বেলায় চলে এসেছি। তার আগে একটু আমি পরিচয় পর্বটা সেরে নেব। আমাদের সঙ্গে তবলায় রয়েছে আকাশ, রয়েছে তবলায় রয়েছে আকাশ, আকাশকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছে কৌস্তব, রয়েছে কৌস্তবকেও স্বাগত জানাই এবং শুভ সন্ধ্যা। আর গৌতম দার মতন একজন বিশিষ্ট মানুষকে সঙ্গে পেয়েছি এবং তার কিছু সৃষ্টিকে তুলে ধরবো। তার গানের সৃষ্টি তো অবশ্যই রয়েছে, কিন্তু তার এই যে সৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, তুলনাহীনারে রবীন্দ্রনাথ ও ক্যাম্প প্রসঙ্গ, তার নিজস্ব সৃষ্টি। আরেক সৃষ্টি তার গল্প অরণ্যচারিণী, গৌতম সেনগুপ্ত। সীমানার টানে, ডক্টর গৌতম সেনগুপ্ত, তার সৃষ্টি। গানের ভেলায় বেলা অবেলায়, ডক্টর গৌতম সেনগুপ্ত। আমরা আবার গানে যাব অবশ্যই, বিদায় তো দিতে ইচ্ছে করে না, তবু একটা সময়ের সীমাবদ্ধে আমাদের আবদ্ধ হয়। গৌতমদার এটাই আমাদের মনে হয় পরবর্তী এবং বিদায়ের গান। বিদায় বলবো না, আবার যাতে তাকে আমরা সঙ্গে পাই, এটাই বলবো। আজকে এটাই শেষ গান। কৃতিত্ব যদি কিছু থাকে তাহলে স্বয়ং রবীন্দ্রনাথের এবং আমার শিক্ষাগুরুদের, বাবা মায়ের ইত্যাদি। আমার নিজস্ব কিছু নেই, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ একটা অদ্ভুতভাবে বসন্তকে দেখেছেন। এটা হচ্ছে বসন্ত অতি অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে এবং মানুষেরা সমস্ত পৃথিবী তার জন্য প্রতীক্ষা করে থাকে, কিন্তু সেই স্বর্গীয় ঋতু অল্প সময় থেকে চলে যায়। বিভিন্ন কবিতায় রবি এটা লিখেছেন। দু একটা লাইন যেমন বলেছেন বসন্তকে, নন্দনে আনন্দ তুমি হে বসন্ত, নিত্য নাই হলে। আবার বলেছেন অন্য জায়গায়, হায় হায় হে বসন্ত, তোমার করুণা শুধু ক্ষণকাল তরে, মিলাইবে এই হাসি এই দেখাশোনা শূন্য নীলাম্বরে। অর্থাৎ যা আছে সুন্দর তা স্থির নয়, স্থায়ী নয়, দ্রুত চলে যাবে। এটা আমরা জানি। মাটির পৃথিবীকে আনন্দিত করে, ফুলের সুগন্ধ বিতরণ করে বসন্ত বিদায় নেয়। তো আমরা অনেকেরই, সকলেরই পরিচিত গান, চলে যায় মরিহায় বসন্তের দিন। 68 বছর বয়সে গানটি তিনি রচনা করেছিলেন। চলে যায়, চলে যায় মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায়, চলে যায় দূর শাখে ইকো ডাকে, বিরামবিহীন মরিহায় চলে যায়।
বসন্তের দিন চলে যায়, চলে যায়। অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী। অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী। গন্ধ স্বরে হলো মন সুদূরে বিলীন, মরিহায় চলে যায়। বসন্তের দিন চলে যায়, চলে যায়। পুলকিত আম্র বিথি ফাল্গুনেরি তাপে, মধুকর গুঞ্জরণে ছায়া তল কাঁপে। পুলকিত আম্র বিথি ফাল্গুনেরি তাপে, মধুকর গুঞ্জরণে ছায়া তল কাঁপে। কেন আজি অকারণে সারা বেলা আনমনে সারা বেলা, কেন আজি অকারণে সারা বেলা আনমনে সারা বেলা। পরাণে বাজাই বীণাকে গো উদাসীন, মরিহায় চলে যায়। বসন্তের দিন চলে যায়, চলে যায়। দূর শাখে পিকো ডাকে বিরামবিহীন, মরিহায় চলে যায়। বসন্তের দিন চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। গৌতম দা, তুমি চলে গেলে হবে না। আমাদের সেই অনুভূতি, স্মৃতি, ভালোবাসা, বসন্ত সব যেন আমাদের সঙ্গে থাকে সর্বক্ষণ। বিশ্বকবিকে সঙ্গে নিয়ে আমরা পথ চলব। আর গৌতম দা তো আছেই আমাদের সঙ্গে। কারণ তার প্রতিটি কথা, প্রতিটি লেখা যেন আমাদের মনের মণিকোঠায় সর্বক্ষণ থাকে, সেই স্মৃতি হয়ে নিশ্চয়ই। আবার দেখা হবে নতুন কোনো সৃষ্টিকে সঙ্গে নিয়ে, নতুন কোনো প্রতিভাকে সঙ্গে নিয়ে সুরের ছন্দাধারায়। গৌতম দা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের, আমাদের সঙ্গে আমাদের আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের পথ। তোমাদের সকলকে এবং দর্শকদের, শ্রোতাদের, যারা যদি গান শুনে ভালো লাগে বা না লাগে, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ